এই জায়গাটাতে আসলে বন্ধুরা মনটা অন্যরকম হয়ে যায়। আর এটা প্রকৃতি এত সুন্দর, যেখান থেকে তুমি সব কিছুর ভিউ দেখে নেবে। ওখানে লক্ষ্মীনারায়ণ বাড়িও দেখা যাচ্ছে আর এদিকে দেখা যাচ্ছে রাজবাড়িও। তো দু সাইড থেকে মানে এত সুন্দর একটা পিকচার আসে, মানে বলতে পারবো না। আর এখানে অনেকেই স্নান পান করে। সকালে রাজবাড়ির সামনে ডাব খাওয়ার মজাটাই অন্যরকম। তো দেখতে পাচ্ছ সামনে যে রাজবাড়ি আছে, আর ঠিক উল্টো দিকেই আমি দাঁড়িয়ে ডাব খাচ্ছিলাম। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি আমরা। আর আজকে শুরুতেই বন্ধুরা ওয়েদারটা দেখাচ্ছি তোমাদের। দেখতে পাচ্ছ আকাশ পুরো মেঘলা হয়ে আছে, বৃষ্টি নামতে পারে। আমার পিছন দিকটাই দেখতে পাচ্ছ পুরো কালো করে রেখেছে বন্ধুরা। আর আমি অলরেডি দিশাকে দিয়ে চলে এসেছি। আর আসার সময় কিছু আম নিয়ে এসেছি বাড়ির জন্য, কারণ সিজনেবল ফুড আমার খুবই ভালো লাগে। আর এখন আম কাঁঠাল এইসবেরই দিন, তো ওই জন্য আসার সময় অলরেডি আম ছিল, তারপরেও আমি আম নিয়ে এসেছি, কারণ ওটা মুড়ি দিয়ে খেতে খুবই ভালো লাগে। শুধু আমার না, বাড়ির ফ্যামিলি সবারই, বা কেউ যদি আসে ওদেরকে আমরা দিই। তো বন্ধুরা অ্যাকচুয়ালি বাজার করে আমি আসার পর আর আজকে আর জিম যাওয়া হয়নি। অ্যাকচুয়ালি জিমে যাওয়ার ইচ্ছে নেই আজকে, কারণ কালকে একটা অকেশন ছিল। তো ওখান থেকে আস্তে আস্তে দেরি হয়ে গেছে, তারপর শরীরটাও অতটা দিচ্ছে না আজকে। তো আজকে একটু রেস্টই নেব, জিমে যাব না। তো একটু আগে খেয়ে উঠেছি আমি। তো খেয়ে উঠে অ্যাকচুয়ালি ব্লগটা, কালকে যে ব্লগটা ছিল ওটাকে এডিট করছি, এডিট করে এখন আপলোডিংয়ে বসিয়ে দিয়েছি। তো তোমরাও পেয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। তো এখন বাড়িতেই থাকবো, আর বেরোবো না বন্ধুরা। আর কালকে তোমাদের বললাম অলরেডি আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছিলো। একটা সেলিব্রেশন ছিল, বার্থডে সেলিব্রেশন। তো ওটা শেষ করেই কেক কাটিং করতে, খাওয়া দাওয়া করতে করে আসতে অনেকটা দেরি হয়ে গেছে। তো এখন বাস বসেই আছি। দেখো বন্ধুরা, তোমাদের একটু ওয়াইড অ্যাঙ্গেলে আমি দেখাচ্ছি তোমাদের আকাশের কন্ডিশনটা। আর তার সাথে দেখতে দেখো কেমন লাগছে। আর বন্ধুরা সামনে দেখতে পাচ্ছ আম, একটা গাছে সুন্দর আম ধরেছে। আমার এখান থেকে স্পষ্টই বোঝা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না। খুবই সুন্দর লাগছে দেখতে। স্নানটা শেষ করলাম, করে লাঞ্চ করে নিলাম। আর অ্যাকচুয়ালি আজকে তোমাদের বলেছি আমার শরীরটা বেশি ভালো নয়, একটু জ্বর জ্বরও আসতে পারে, মাথাটা ব্যথা করছে প্রচণ্ড। তো অ্যাকচুয়ালি কালকে আমি ভিজে এসেছি, তোমাদের বলেছিলাম। ওখান থেকেও আসতে প্রায় 1.5 ঘন্টা লেগেছে, প্রায় 40 মিনিট পুরো ভিজে এসেছি, মানে কনস্ট্যান্ট বৃষ্টির উপর দিয়ে এসেছি। আর ওই জন্য মনে হচ্ছে একটু ঠান্ডা লেগে গেছে। আর এদিক দিয়ে এখন দেখো প্রায় 4টা 15 বাজে, আর দিশাও বেরিয়ে যাবে। ওর 4টার সময় ছুটি হয়ে যায়, তো ও চলে আসবে অটো ধরে, অসুবিধা নেই। আর আমি একটু আগে লাঞ্চ করে এসেছি, তোমাদের বললাম। আর লাঞ্চে অ্যাকচুয়ালি আজকে যা ছিল, একটা ডিমের ঝোল করেছিল, কালকেও ছিল ডিম, আজকেও ডিম। আজকে ডিম ভরা করেছিল, খুব টেস্টি হয়েছে। আর একটা শুটকির একটা কি তরকারি বানিয়েছিল, আর ভাজি ডাল এগুলোই ছিল। তো আমি অলরেডি লাঞ্চ করে নিয়েছি, আর কিছু এখানে অফিসের কাজও করব। ল্যাপটপটা অন করেছি, দেখতে পাচ্ছ। কিছুক্ষণ করব, করে আবার ওকে নিয়ে আজকে বেরোতে হবে, একটা কাজ আছে। তো ওইটার জন্য একটু বেরোবো সন্ধ্যার সময়। ওখানে প্রায় 6:45টার দিকে যেতে হবে, অলরেডি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিয়েছি আমরা। তো এখান থেকে প্রায় 6:30টার দিকে বেরিয়ে গেলেই যথেষ্ট, 15 মিনিটে পৌঁছে যাবো আশা করি। আর ওয়েদার তো ভালোই, ঠান্ডাই অ্যাকচুয়ালি। ঠান্ডাই মানে বন্ধুরা আমার অ্যাকচুয়ালি কাঁপুনি দিচ্ছে কেন আমি নিজেও বুঝতে পারছি না। এনিওয়ে, তো ও আসলে তারপর আবার বেরিয়ে যাব। হাই বন্ধুরা, তো আমরা এখন বেরিয়ে যাব। তোমাদের বলেছিলাম একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল, তো এইমাত্র এখন বেরিয়ে যাব। আর দিশা চলে এসছে অলরেডি অফিস থেকে অনেক আগেই। তো আমরা প্রার্থনা করেছিলাম এতক্ষণ, মা বাবু আমি সবাই মিলে। তো প্রার্থনা করে উঠলাম, উঠে আমি ড্রেস আপ করলাম, করে এখন বেরিয়ে যাব। আর মা বাবু এখন থাকবে ঘরে। মা অলরেডি সজ্জা দিচ্ছে,
ঠাকুরের। আর তারপর ওরা চা খাবে আর আমরা ওদিকে যাব। ওখান থেকে আস্তে আস্তে মনে হয় 1 ঘন্টার মতো লাগবে, 8টা সাড়ে 8টা বেজে যাবে। তো আসার পর আবার ও রান্না বান্না করবে, করে রাত্রে ডিনারের জন্য প্রিপারেশন রেডি করবে। তো বন্ধুরা তোমাদের বলেছিলাম যেই কাজটা ছিল ওই কাজটা শেষ হয়ে গেছে। তো শেষ হয়ে আমরা এখন এসেছি, আমি তো অফিস থেকে আগে চলেছিলাম, বাড়ি গেছিলাম, তো একটা কাজে চলেছিলাম, ওটা শেষ হয়েছে। এখন এসেছি আমরা একটু চা খাবো, খালি চা খাবো। রেস্টুরেন্টটা তোমাদের দেখাচ্ছি, খুবই ভালো। আর আমার বন্ধুরই রেস্টুরেন্ট ওটা। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে এখন হালকা একটু চা ফা খাবো, স্ন্যাক্স খেয়ে বেরিয়ে যাবো, চাই সুট্টাবার। তো চলো যাচ্ছি ভেতরে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি যেখানে বললাম, এই যে অনেক দিন পরেই এর সাথে দেখা। অ্যাকচুয়ালি এ আমার বন্ধুর মতোই বা ছোটো ভাইও বলতে পারো। এর নাম অরূপ। আর এরই রেস্টুরেন্টটা আমরা আগে প্রায়ই আসতাম, আর আজকে প্রায় অনেক দিন পরে এসছে এখানে। আগে কন্টিনিউ প্রায় সময়ই আসতাম ওর ওখানে। আর মাঝখানে অনেক দিন অ্যাকচুয়ালি গ্যাপ পড়েছে, তারপর আবার কালকেই গেলাম। এটা কি আমরা অর্ডারটা না? ও রোস্টি। তো বন্ধুরা যেটা অর্ডার দিয়েছিলাম এর মধ্যে লোডেড ফ্রাইসও আছে, দেখতে পাচ্ছ, ফুল অফ চিজ। তো আজকে অ্যাকচুয়ালি চিজ খাওয়ার খুব ইচ্ছে করছে, ওই জন্য এটা অর্ডার করেছিলাম। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি এখন বাড়িতে, আমি দিশা চলে এসেছি, জাস্ট বেশিক্ষণ হয়নি, 10-15 মিনিট আগেই এসেছি। তো এসে ফ্রেশ হয়ে আমি অ্যাকচুয়ালি আজকে বিশুদ্ধবার ঠাকুরের প্রসাদ দিয়েছিল, তো ওটা খেলাম। আর দিশাও খাচ্ছে, এই দেখো। কী খাচ্ছ তুমি? আমি প্রসাদ খাচ্ছি, বৃহস্পতিবারের প্রসাদ, সাবু কলা আর আপেল ছিল, আপেল অলরেডি খেয়ে নিয়েছি। তো প্রসাদটা খেয়ে নিই, কালকে আবার সকালের বেলা স্কুলে যেতে লাগবে, সকালের দিকে আর কি যেতে লাগবে। তার জন্য কালকে হলো ইন্টারন্যাশনাল ইয়োগা ডে, 21 জুন। তো ইন্টারন্যাশনাল ইয়োগা ডে যেহেতু সব স্কুলে স্কুলে ইয়োগা ডে পালন করা হবে, তো আমাদের স্কুলেও ইয়োগা ডে পালন করা হবে। তো সেই হিসাবে কালকে একটু সকাল সকাল যেতে লাগবে 8টার মধ্যে। তো তার জন্য কালকে শুক্রবার, তো রান্না বান্নার জন্য একটু আগের থেকে এগিয়ে রাখবো, তো যাতে সকালবেলা উঠে তাড়াতাড়ি রান্নাটা করে যেতে পারি। তো এটাই, তখন খেয়ে নিয়ে যাবো রান্নাঘরে। আর বন্ধুরা এদিকে দেখো, মা অ্যাকচুয়ালি রেডি করছে। কালকে দিশা বললো তোমাদের তাড়াতাড়ি যেতে হবে স্কুলে, তো রাত্রেবেলায় সব প্রিপারেশন রেডি করে রেখে দিচ্ছে। এটা তো হচ্ছে মা, ডালনা হবে, পেঁপে কুড়াইয়ে ডালনা হবে আলু দিয়ে। কী হবে ওটা? ডালনা, পেঁপের ডালনা। পেঁপের ডালনা হবে। আর এখন দেখো আলু কাটা আছে। আর বন্ধুরা আজকের জন্য ব্লগটা এখানেই আমরা ক্লোজ করে দিচ্ছি। আর আজকে আর তেমন কিছু নেই। আর আমি এখনও অ্যাকচুয়ালি ক্রিকেট দেখছিলাম, ম্যাচ ইন্ডিয়ার খেলা আছে। তো এই যে দেখো এখানে খেলা চলছে, ম্যাচ দেখছি আমি বসে বসে। আর ব্লগটা বন্ধুরা আজকের জন্য এখানেই শেষ করে নিচ্ছি। কালকে একটা ব্লগ নিয়ে চলে আসবো। টিল দেন বাবাই, সবাই ভালো থেকো।